পবিত্র রমাদানুল মুবারকে দুইটি কাজ আপনি ভুলেও করবেন না। যদি করেন মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবেন। তিলে তিলে আপনার পুরো সংসারটা শেষ হয়ে যাবে, পরিবারের মধ্যে অশান্তি দেখা দিবে, আবার রোগ শোক দেখা দিবে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য পবিত্র রমাদানুল মুবারকে দুইটি কাজ ভুলেও করবেন না, করলে সমস্যার মধ্যে পড়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, সেই দুইটি কাজকে আমি বলে দিচ্ছি। পবিত্র রমাদানুল মুবারক হলো অনেক তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এই পবিত্র রমাদানুল মুবারকে একটি যদি আপনি ইবাদত করেন, একটি টাকা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করেন, একটি অক্ষর যদি আপনি পাঠ করেন, তাহলে 70টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করলে 2 রাকাত ফরজ নামাজের সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য নফল ইবাদত করলে ফরজের সমান সব, আর ফরজ ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন এর সবকে বৃদ্ধি করে 70 গুণ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য বেশি বেশি রমাদানুল মুবারকে আপনি ইবাদত করবেন। একটা সেকেন্ড সময় আপনি নষ্ট করবেন না, অযথা অহেতুক কথাবার্তা বলে আপনি সময় নষ্ট করবেন না। যদি করেন তাহলে আপনি এই ফজিলত পেলেন না, আপনি রহমত পাবেন না, বরকত পাবেন না, আপনি একেবারে ধ্বংস হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, কোন দুটি কাজ আপনি করবেন না রমজান মাসে? করলে আপনি একেবারে ধ্বংস হয়ে যাবেন, পরিবারের মানুষগুলো তিলে তিলে শেষ হয়ে যাবে, আপনি সারা জীবন অভাবগ্রস্ত হয়ে থাকবেন। প্রিয় ভাই বোনেরা, সেই কাজ দুটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, তাই পবিত্র রমাদানুল মুবারকের পবিত্রতা রক্ষা করে অবশ্যই চলতে হবে। একটা সেকেন্ড মিনিট সময় আমাদেরকে নষ্ট করা যাবে না। তাহলে আমার জীবন থেকে একটা সেকেন্ড মিনিট চলে গেল, আমি সেই রমজানের ইবাদত করতে পারলাম না। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য রমজানকে আপনি কাজে লাগান। রমজান হলো পরহেজগার হওয়ার মাস, মুত্তাকি হওয়ার মাস। তাই আপনি অবহেলায় কাটাবেন না রমজান মাস, আপনি সময়কে কাজে লাগান। প্রিয় ভাই বোনেরা, কোন দুটি কাজ আপনি করবেন না, মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবেন। এর মধ্যে 1 নম্বর, আপনি এই রমজান মাসে দিনের বেলায় পানাহার করবেন না, খাবেন না কোনো খাবার। যদি খান তাহলে মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবেন। কি বিপদের মধ্যে পড়ে যাবেন? আপনি যদি একটা রোজা ভেঙে ফেলেন, ইচ্ছে করে অনিচ্ছে করে যদি ভেঙে ফেলেন, তাহলে আপনাকে এর কাফারা 60টা রোজা আপনাকে রাখতে হবে। গুনে গুনে 60টা রোজা রাখতে হবে রমজানের পরে, ঈদের পর থেকে শুরু করে। আবার সেই 60টা রোজা রাখতে গিয়ে যদি একটি রোজা আপনি ভেঙে ফেলেন, তাহলে আবার শুরু থেকে 60টা রোজা রাখতে হবে। এতই কঠিন। তো প্রিয় ভাই বোনের, জন্য রমজান মাসের রোজা আপনি ভাঙবেন না, ছাড়বেন না। তারপরে আপনি যদি সেটাও না পারেন, 60 দিন রোজা রাখতে যদি না পারেন, তাহলে 60 জন এতিম মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াতে হবে। প্রিয় ভাই বোনেরা, 60 জন এতিম মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াতে হবে। তো কত খরচ আমাদের দেখুন। তাহলে এটা কি আমাদের জন্য বিপদ না? যে রমজান মাসে খেলে আমাদের উপর বিপদ, 60টা রোজা রাখতে হবে, অন্যথায় 60 জন এতিম মিসকিনকে আমাদের 2 বেলা খাবার খাওয়াতে হবে। এটা অনেক মারাত্মক একটা বিপদ না? এই জন্য আপনি যদি রমাদানুল মুবারক দিনের বেলায় খেয়ে ফেলেন, তাহলে এই মারাত্মক অপরাধের মধ্যে আপনি পড়ে যাবেন, মারাত্মক ক্ষতির মধ্যে আপনি পড়ে যাবেন। সারা জীবন আপনার সংসারে অশান্তি থাকবে, অশান্তি, কোনোভাবেই শান্তি আসবে না। প্রিয় ভাই বোন, এখন বলতে পারেন, হুজুর যদি অসুস্থ থাকেন? হ্যাঁ, আপনি যদি অসুস্থ থাকেন, এমন অসুস্থ, মারাত্মক অসুস্থ, রোজা রাখলে আপনি মৃত্যুবরণ করতে পারেন, এরকম যদি সম্ভাবনা থাকে, তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন, অন্যথায় কোনোভাবেই রোজা ভাঙতে পারবেন না। আর যদি রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেটা হলো একজন দিনদার ডাক্তারের পরামর্শ নিতে হবে। সে যদি বলে ভাঙতে, তাহলে আপনি ভাঙতে পারবেন। এমনি সাধারণ একজন ডাক্তারের কাছে আপনি জিজ্ঞেস করলেন, যে ডাক্তারের কাছে জিজ্ঞেস করলেন সে ডাক্তারও রোজা রাখেন, তাহলে আপনি কি জিজ্ঞেস করলেন? এই জন্য দিনদার একজন ডাক্তারের কাছে আপনি পরামর্শ নেবেন, তারপর আপনি রোজা ভাঙতে পারবেন, এর আগে ভাঙতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তারপর 2 নম্বর যে কাজটি করলে মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবেন, সেটি হলো, আপনি যদি দিনের বেলা সহবাস করেন, মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে যেতে পারে, এমনকি কঠিন রোগ আপনার হয়ে যেতে পারে। দিনের বেলা রোজা রাখা হলো ফরজ, আপনি ফরজ ইবাদত বাদ দিয়ে আপনি এই কাজগুলো করতেছেন, রোজা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই মারাত্মক অপরাধ, এই কাজগুলো কখনো করবেন না রোজা রেখে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, এই কাজগুলো করা যাবে না। যদি করেন তাহলে সংসারের মানুষগুলো তিলে তিলে শেষ হয়ে যাবে, আপনি তো একেবারে শেষ হয়ে যাবেনই, সারা বছর একেবারে অভাব অনটন লেগেই থাকবে। এই জন্য এই কাজগুলো করা যাবে না। পবিত্র রমাদানুল মুবারকের পবিত্রতা রক্ষা করে চলতে হবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত নাজিল করবেন, বরকত নাজিল করবেন, আমাদের উপর দয়াবান হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো থেকে বিরত থাকবো এবং 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব, মিথ্যা কথা বলবো না, মানুষের কল্যাণে খিদমতে কাজ করব। অবশ্যই আমাদের জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।